একটা জিনিস দেখবি? হ্যাঁ 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 চল, একটা জিনিস দেখবে। এই আয় দেখতে পাচ্ছি না। রে বাবা, বস বস বস। বসেছিস? চোখ খুলবি না। বসেছিস? হ্যাঁ এবার আমার দিকে তাকা, তাকা তাকা। ওই যে ওইটাকে খোল। মা স্ট্রবেরি হয়েছে। সাত সকালে কিরম সারপ্রাইজ পেলি বল? হ্যাঁ, হ্যাঁ ভালো লেগেছে? চল। এই যে আপনাদেরকেও দেখাই, আমার গাছের লাল লাল স্ট্রবেরি হয়ে গেছে। এইটা হয়েছে, এটা আজকে ঠাকুরকে দেব। এটা একদম নরম হয়ে গেছে, আর রাখা যাবে না। আর এই দিকের গাছেরগুলো একদম, এই যে দেখুন, এগুলো লাল হয়ে গেছে। এই যে এটা লাল হয়ে গেছে, এটাও লাল হচ্ছে, এই যে এটাও লাল হচ্ছে, এই যে। উফ, আলাদাই একটা মজা এর, কি বলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে রবিবার। রবিবার মানেই আমাদের একটু মাছ আনতেই হবে বাড়িতে। তো আমি আর মিস্টার দাস একটু বেরোলাম। আর কয়েকদিন ধরে 4-5 দিন হয়ে গেল মিস্টার দাস টানা মর্নিং করছে। আসলে রেটা দিতে হচ্ছে, এবার ও ওই মর্নিং ডিউটিটা করলে পারেই একমাত্র টাইমটা অ্যাডজাস্ট করতে পারে। ও ডিউটি করে ওই দিক থেকে চলে যায়, আর আমিও মাকে এদিক থেকে নিয়ে চলে যাই। তাহলে সুবিধা হয়, মানে ছুটিটা আর কি সেরকমভাবে নিতে হয় না, যখন দরকার পড়বে তখন নেবে। তো ওই কারণেই আর কি অনেক দিনই বাড়িতে মাছ হয় না। তো আজকে এলাম একটু মাছ বাজারে, এসেই তো দেখছি ইলিশ পমপ্লেটের ছড়াছড়ি, গলদা চিংড়িও ছিল, কিন্তু কোনো রকমই এই সমস্ত মাছ খেতে ইচ্ছেই করছিল না। আর এদিকে মিস্টার দাসের খুবই পছন্দের শঙ্কর মাছও ছিল। তো আর কি শঙ্কর মাছ দেখেই আর কি লালাহিত হয়ে গেল, আর কোনো দিকে তাকাবে না, ও শঙ্কর মাছই নেবে। তো আমিও আর জোরজার করলাম না, যে ঠিক আছে নিক। আর শঙ্কর মাছটা না আমার একদম ভালো লাগে না, কেমন একটা আস্তে আস্তে গন্ধ লাগে। অলিরানিও খেতে পারে না, আর মা তো খাবেই না। তো ওই জন্য ওর জন্যই আর কি নেওয়া হলো শঙ্কর মাছ। আর আমার আর অলিরানির জন্য নেওয়া হলো একটু পাঙাশ মাছ। আমার তো খুবই পছন্দ পাঙাশ মাছ, আর অলিরানিও খেয়ে নেয়। আর মার জন্য নেওয়া হলো মাছের মুড়ো। ওই মাছের মুড়ো দিয়ে লাউয়ের তরকারি করব, আর হচ্ছে একটু মাছের মুড়োর ঝোল করব। আজকে যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম তখন মা বললো যে একটু মাছের মুড়ো আনিস, তো মাছের মুড়োর ঝোল খাবো, মাছের মুড়ো দিয়ে আজকে ভাত খাবো। কথাটা শুনে বেশ ভালোই লাগলো, ওই জন্যই আর কি মাছের মুড়োটা নিলাম বেশি করে। একটু লাউয়ের তরকারিও করবো। মা না মাছের মুড়ো দিয়ে লাউয়ের তরকারিটা খেতে খুব পছন্দ করে। তো দেখা যাক কতটা খেতে পারে, এই আর কি। মুখের রুচি টুচি একদম নেই তো, সেই জন্য। আর আজকে রবিবার তো বাজারে মারাত্মক ভিড় ছিল, আর এই টাইমে না আমার আসতেও ইচ্ছা করে না। আজকে একটু সকাল সকালই এসেছি, কারণ মায়ের খাওয়া দাওয়ার টাইমটা একটু এগিয়ে দিয়েছে। বারে বারে খাচ্ছে, অল্প অল্প করে খাচ্ছে, আর দুপুরে ভাত খাওয়ার টাইমটা এগিয়ে দিয়েছে। আগে যেরকম 1:30, 1:45 করে দিতাম, এখন সেটা এগিয়ে গিয়ে 12:30, 12টা থেকে 12:30টার মধ্যে দিতে হবে। তো ওই জন্য আজকে যেই টাইমে বাজারে আসি তার থেকে আরও 1 ঘন্টা আগে এসেছি বাজারে। ওই জন্য বাজারে মানে বিশাল ভিড়, আর তার উপরে আজকে রবিবার, ছুটির দিন। তো এখানে 3 রকমের মাছ আছে, যেটা হচ্ছে শঙ্কর মাছ, এটা হচ্ছে পাঙাশ মাছ, এটা হচ্ছে মাছের মুড়ো। মাছের মুড়োটা হচ্ছে মায়ের জন্য আনা হচ্ছে, মা মাছের মুড়ো খাওয়া বললো আজকে। তো তার জন্য একটু লাউ আছে ঘরে, তো লাউ দিয়ে মাছের মুড়ো দিয়ে হবে। আর পাঙাশ মাছ আমি খাবো, আর অলিরানি। শঙ্কর মাছ যেহেতু আমরা খাই না, সেই জন্য আমাদের পাঙাশ মাছ অপশনে নেওয়া হলো। আর শঙ্কর মাছ মিস্টার দাসের ওই দুদিন ধরে শঙ্কর মাছ খাবে। সব একবারে ভাজাভাজিগুলো হয়ে গেলে না রান্নাটা করতে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি খেতে দেওয়ার ব্যাপারটা রয়েছে। মানে 12:30টার মধ্যে, যেহেতু মা বমি করছে, তখন ডাক্তার বললো যে খাওয়ার গ্যাসটা একদম অল্প অল্প করে দেবেন, বারে বারে খাবার দেবেন। আর দুপুরের ভাতটা বললো 12:30 থেকে 1টার মধ্যে দিয়ে দিতে। তো ওই জন্য একদম টাইমে টাইমে সব কিছু দেওয়ার চেষ্টা করছি।
দেখা যাক। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ওরা সব নিচে আছে, মিস্টার দাস আর অলি রানী নিচে টিভি দেখছে, আর আমি আমার গাছের স্ট্রবেরির পুজো দিয়েছি, ঠাকুরকে দিয়েছি। এখন আমি একটু টেস্ট করে দেখবো। ওরাও খেয়েছে। প্রচণ্ড টক, প্রচণ্ড টক। এই হচ্ছে ব্যাপার। ঠাকুরের প্রসাদ, আজকে লাড্ডু দিয়েছিলাম, তো খেতে উঠে না একটু মিষ্টি মিষ্টি খেতে খুব মন চায়। প্রতিদিন কত মিষ্টি খাবো, ওই জন্য ঠাকুরের লাড্ডুটা একটুখানি 2 টুকরো ভেঙে নিয়ে এলাম। এখন একটুখানি শুবো। বিকেলবেলাতে ঘুমিয়ে গেছিলাম, বিকেল থেকে ওয়েদারের অবস্থা খুব খারাপ। কোথার থেকে যে এত ঝোড়ো হাওয়া দিল, বৃষ্টি তো ছাতার হলোই না। এখন লাইন অফ। আর যাদের বাড়িতে ইনভার্টার আছে তাদের বাড়িতে টুকিটাকি লাইন আছে আর কি। আর আমি এখন একটু এলাম ছাদে, হাওয়াটা কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড ধুলো উঠছে, ঘর দোর পুরো নোংরা হয়ে গেল এই ধুলো, মানে হাওয়ার মানে হাওয়া দেওয়ার চক্করে ধুলো দেখেছি। আমি যখন শুয়েছিলাম তখন রোদ ছিল জানেন, কোথার থেকে মেঘ এসে গোটা বিকেলটায় হাওয়া পত্তর দিয়ে ঘর দোর নোংরা করে দিয়ে বেরিয়ে গেল। এখন আপাতত এই হচ্ছে ওয়েদার।